হ্যাঁ বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আমার সাথে একটা ফ্রড হতে হতে বেঁচে গেছে। কথাটা হলো যে আমাকে একটা আননোন নাম্বার থেকে কল বন্ধুরা, এসেছে। তোমরা তো দেখতেই পারছো এই নাম্বারটা থেকে আমাকে কল করেছিল। ফার্স্ট কথা হয়েছে আমাদের 54 সেকেন্ড, তারপরের বার কথা হয়েছে 31 সেকেন্ড। বলে যে দুর্গা গ্লোসারি স্টোর নাকি? আমি বললাম যে হ্যাঁ। তো উনি বলে যে আমার ছেলে রোজ এসে বা হঠাৎ হঠাৎ এসে আপনার থেকে মাল নিয়ে যায়। তো আমি বললাম যে হতেই পারে, কেউ যেহেতু সব আছে হতেই পারে। তো আমি বললাম যে হ্যাঁ। বললো যে চাপাতি হবে? আমি বললাম যে হবে। উনি বললো যে খোলা প্যাকেট। আমি বলি, কোনটা চাই আপনার? দুটোটা চাইলে দুটোটাই আছে। তো বললো যে প্যাকেটের কেজি হবে। আমি কি প্যাকেটটা কেজি হবে না, আমাদের এখানে তো 5 টাকা 10 টাকার বেশি প্যাকেট চলে, তাই সেটা রেখেছি। আর খোলা হবে। তো উনি বললো যে খোলার কেজি কত? আমি বললাম যে 360 টাকা কেজি। তো উনি বললো যে ঠিক আছে, ভালো হবে। তো আমি বললাম যে হ্যাঁ। তো 1 কেজি দিয়ে দেন। উনি বললো তো ঠিক আছে, আমি 1 কেজি দিয়ে দিব। তারপরে বলছে যে গোল্ড ফ্লেক হবে কিনা। হ্যাঁ, আমি বললাম যে হ্যাঁ, স্বাভাবিক কথা, যেহেতু গালামাল দোকান, গোল্ড ফ্লেক তো হবেই। তো বললো যে 4 প্যাকেট দিয়ে দেবো। আমি বললাম যে 4 প্যাকেট তো হবে না, আজকে 1 প্যাকেটেই হবে। তো বললো যে ঠিক আছে, 1 প্যাকেট দিয়ে দাও। তারপরে উনি বললো যে কোল্ড ড্রিঙ্কস হবে কিনা। আমি বললাম যে হবে। হয় 1.5-2 লিটারটা? আমি বললাম যে হ্যাঁ হবে। তো বললো যে 4টা দিয়ে দাও। এবার ঠিক আছে, কয় আমি আমার ছেলেকে পাঠিয়ে দিচ্ছি, তুমি এখন হিসাবটা করো। তো হিসাব করার পরে হলো। তো আমি মোবাইল থেকে ক্যালকুলেটর ওপেন করে আমি হিসাবটা বের করলাম। তো চাপাতির দাম ছিল 360 টাকা। তারপরে হলো গিয়ে আপনার, আমি কথাটা বলতে ভুল বলেছি, কোল্ড ড্রিঙ্কস 5টা বলেছিল, তো আমি 4টা বলেছি ভিডিওতে, সরি। তো 500 টাকা কোল্ড ড্রিঙ্কস, আর গোল্ড ফ্লেকের দাম একটা প্যাকেটের দাম 90 টাকা, তো টোটাল 950 টাকা। তো তারপরে আমি বললাম যে উনাকে বললাম যে 950 টাকা হয়েছে। তো উনি বললো যে আমার অনলাইন আছে কি না এই নাম্বারটার মধ্যে, যে নাম্বারে আমাকে কল করেছিল। আমি বললাম যে হ্যাঁ, অনলাইন তো আছে। তো উনি 1 টাকা আমাকে পাঠিয়েছে। ঠিক আছে, আপনাদেরকে মেসেজটা তো দেখাচ্ছি আমি। উনি আমাকে এই নাম্বারটা থেকে মেসেজটা পাঠিয়েছে। তো বন্ধুরা দেখতেই পারছো, ফার্স্টে উনি আমাকে 1 টাকার মেসেজ দিয়েছে। এটা কিন্তু উনি বলেছে যে টাকাটা ঢুকেছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি ফ্রড। তো টাকাটা ঢুকিনি। তারপরে 900 টাকার জায়গায় 9,000 টাকা মেরে দিয়েছে। তোমরা মেসেজটা ভালো করে দেখে নাও বন্ধুরা, ভালো করে খেয়াল করো মেসেজটা। দেখো লাস্টে ব্যাংকের, SBI ব্যাংকের সাথে ডট হবে। এই রেকর্ডিংটা করতে পারিনি, আমার এটাই ভুল। আপনাদেরকে সতর্ক হওয়ার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো আমাকে 900 টাকার জায়গায় 9,000 টাকা পাঠিয়ে দিচ্ছে। তার মানে এটা হলো একটা ফ্রড। কেন কি, এটা 900 টাকা উনি পাঠিয়ে নেই, উনি একটা মেসেজ দিয়েছে। তো তারপরে আমাকে বলছে যে দাদা, আপনার তো 900 টাকা দেওয়ার দরকার, মানে আপনাকে তো 900 টাকা দেওয়ার দরকার। তো আমি 900 টাকার বদলে 9,000 টাকা দিয়ে দিয়েছি। তো উনি আবার আমি বললাম যে হ্যাঁ, এটা হয়ে গেছে। তারপরে আমি তো বুঝে গেলাম যে এটা তো একটা আমার সাথে ফ্রড হচ্ছে। কেন কি, যে কোনো মানুষে হঠাৎ এভাবে কল করবে না। তো আমি ফার্স্টেই বুঝে গিয়েছিলাম। তাও তাও জানা সত্ত্বেও আমি কলটাকে মানে চালিয়ে যাচ্ছিলাম শোনার জন্য। তারপর আমি বললাম যে আমার সাথে কি ফ্রড করছেন আপনি? তো উনি বলল কি বললেন? তো উনি কি বললেন বলার পরে দাদা আমার হাতের থেকে ফোনটা নিয়ে নিল। নেওয়ার পরে দাদা বলল যে আমি কি এখন পুলিশকে কল করব? তো উনি বললো যে কি বলছেন, আমি বুঝতে পারছি না। তো দাদা সাইডে যেয়ে কী বা বলছে সেটা আমি শুনিনি, কেন কি আমি কলটা রেকর্ড করিনি। তো আপনাদেরকে সতর্ক জানাচ্ছি যে এই কারণেই, এই ধরনের কল যদি কোনো দিন আসে, তো আপনারা পয়সাটা রিটার্ন কোনো দিনও পাঠাবেন না। এটা একটা মেসেজ, অ্যাকচুয়ালি আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে না। যদিও আপনি 1 টাকাও রিটার্ন পাঠান ওনাকে, তো আপনার অ্যাকাউন্টে টাকা থাক চা না থাক, তাতে ওনাদের কোনো প্রবলেম নেই। নেক্সট টাইম যখন আপনি ওই অ্যাকাউন্টে টাকাটা ঢোকাবেন, তো তখন আপনাদের থেকে যত টাকা চার্জ করেছিল সেই টাকাটা কেটে নেবে আপনার থেকে। যেই কোনো টাইমে আপনি যদি ওই অ্যাকাউন্টে টাকাটা ঢোকান, সেই কোনো টাইমে আপনার থেকে টাকাটা কেটে নেবে।